2021 বিধানসভা নির্বাচনের পর এই প্রথম তৃণমূলের চোখ রাঙানিকে উপেক্ষা করে বিজেপি প্রার্থী সৌমিত্র খানের সমর্থনে মণ্ডল সভাপতির নির্দেশে মহা মিছিল বাঁকুড়া জয়পুর হেতিয়াতে। মিছিলের ভিড় দেখে জনতার ভয়ে পার্টি অফিস আগলে রাখল জয়পুর থানার পুলিশ, যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর সেই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি তপশিলি মোর্চার রাজ্য সভাপতি ও অভিনেত্রী তথা বিজেপির রাজ্য কমিটির সদস্য পাপিয়া অধিকারী। এই প্রথম হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে মহা মিছিল পথসভা অনুষ্ঠান অনুষ্ঠিত হল জয়পুর ব্লকের হেতিয়া বাজারে, যেখানে তৃণমূলের নেতাদের গলায় বারবার শোনা যায় জয়পুর ব্লকে বিজেপি বলে কিছু নেই। সেখানে হাজার হাজার কর্মীর সমর্থকের ভিড় দেখে পার্টি অফিস আগলে রাখতে হলো পুলিশকে। একটু হলেও যে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভয়ভীতি ধরেছে মনের মধ্যে, তা আজকের মিছিল প্রমাণ করে দেয়। তৃণমূলের মিছিলে প্রায় পুরুষশূন্য পুরুষদের থেকে মহিলাদের ভিড় লক্ষ্য করা যায়, আর বিজেপির হাজার হাজার পুরুষের ভিড়। তবে যাই হোক, আগামী দিনই বলে দেবে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে কে জয়লাভ করছে, তৃণমূল, সিপিএম নাকি বিজেপি। জনতার জনার্দনের ভোট কোন দিকে যায় তা ভোটের বাক্সে 4 তারিখের রেজাল্ট বলে দেবে। তবে যাই হোক, মিছিলের ভিড় দেখে সমীক্ষা করা যায় না, তা বারবার বুঝিয়ে দিয়েছে জনতা জনার্দন। তবে আমাদের নজর থাকবে বিজেপি নেতার কোথায় ইন্ডিপিন্ডি জোটের দিকে, তাই ভোট চাই নাকি নরেন্দ্র মোদীর দিকে। তবে আজকের মিছিলকে নিয়ে কি বললেন অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী ও জয়পুর ব্লক মন্ডল 1 সভাপতি নবকুমার চক্রবর্তী, শুনুন। ভিড় আমরা দেখলাম, পুরো প্রায় যেখান দিয়ে গেলাম সমস্ত জায়গাটাই ঝাঁপিয়ে পড়েছে রাস্তায়। সুতরাং আর তারা যেভাবে আমাকে আমি ওদের মোটিভেট করতে আসবো কি, ওরা আমাকে মোটিভেট করলো যে আরো ভালো করে প্রচার করুন, আমরা আপনার পাশে আছি। সুতরাং বোঝাই যাচ্ছে সৌমিত্র খা এখানে ক্লিন সুইপে বেরিয়ে যাবে। ওই ভোটে যেতে কর্মীরা খুব উচ্ছ্বসিত, কর্মীরা খুব শিওর। আর অপোজিটে যারা রয়েছে তাদেরকে তো দেখলামই না, উল্টে তাদের পার্টি অফিসে তারা নিজেদের পুলিশ টুলিশ দিয়ে নিজেদের, কেন আমরা তো কাউকে বকবো না, মারবো না, কিছুই করব না, আমরা আমাদের জনসমুদ্র দেখে তারা ভয় পেয়ে গেল। এইবার কিছু বলার নেই, বুঝতেই তো পারছেন। 2021-এর পর থেকে তৃণমূলের সন্ত্রাস বাহিনী যে ভয়ঙ্কর অত্যাচার এই হেতিয়া অঞ্চলে করেছিল, 25টি বাড়ি ভাঙচুর হয়েছিল। ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদের দোকান দীর্ঘদিন বন্ধ করে রাখা হয়েছিল। প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের বাড়িতে চড়াও হয়ে যে নির্মমভাবে অত্যাচার করেছিল, হাড় হিম করা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছিল তৃণমূল। সেই মানুষের সাহায্য নিয়ে আজকে মানুষ জেগেছে। তৃণমূলের অপশাসন, এই নৈরাজ্য সৃষ্টি করা দলকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করতে হবে। ভারতীয় জনতা পার্টির মাধ্যমেই তা সম্ভব, সেটি সর্বস্তরের মানুষ আজ জেনে গেছে। তাই ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আজকে এই জাগরণ, আজকে এই উচ্ছ্বাস আপনারা চোখে দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়া এবং পুরুলিয়া দৃষ্টান্ত স্থাপন করেছে এবং বিষ্ণুপুর তার শরিক। বিষ্ণুপুরের জাগ্রত মানুষ, জাগ্রত সমাজ আজ জেগে উঠেছে। তারা সংকল্প করেছে ভারতীয় জনতা পার্টিকে জেতাবে এবং তৃণমূলকে পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে আগামী দিনে হটাবে।